সংসদ ভবনের সামনে এবং আজকের যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান সেটা কিন্তু এখন সেই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ কিন্তু চলছে। ইতিমধ্যে কিন্তু এই আলী এবং জামাতের নেতৃবৃন্দ সহ বাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যুক্ত হয়েছেন, তারা সামনের সারিতেই অবস্থান করছেন। এছাড়াও এই জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রেখেছেন, তিনি বলছেন যে গত 15 বছরের যে গণতান্ত্রিক ধারাকে গলা টিপে হত্যা করা হয়েছিল সেই জায়গা থেকে বের হয়ে বাংলার মানুষকে নতুন স্বাধীনতার স্বাদ তারা দিতে চান। এবং তিনি কিন্তু সংসদ ভবনকে উদ্দেশ্য করেও বলেছেন যে আমাদের পাশেই সংসদ ভবন, এই সংসদে গিয়েই আমরা মানুষের মর্যাদা রক্ষায় যে সকল কাজ করা দরকার সেটি করব। যদি এই মুহূর্তে আপনাদেরকে দেখাই যে মানিক ভাই এভিনিউর সামনের যে রাস্তাটি সেটি কিন্তু একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। একেবারে যতটুকু চোখ যায় সবটুকু জুড়েই দেখা যাচ্ছে মানুষের উপস্থিতি। এই এভিনিউয়ের পাশাপাশি কিন্তু পাশের যে সড়কটি রয়েছে সেই পাশের সড়কেও কিন্তু উপস্থিত রয়েছেন এই ছাত্র জনতারা। এছাড়াও গাছের উপরেও কিন্তু আমরা মানুষের উপস্থিতি দেখছি, যারা এখান থেকে পতাকা নাড়ছেন এবং করছেন। সেই সঙ্গে এখন যে মূল যে আয়োজন মূলত এই আত্মপ্রকাশে সেটি কিন্তু চলছে, বক্তব্য রাখছেন অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা। এর সঙ্গে আজকে আমরা দেখলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন এবং সব মিলিয়ে বলা চলে যে জল্পনা কল্পনা শেষে আসলে এই যে নাগরিক পার্টি হলো, এই নাগরিক পার্টি কতটা মানুষের যে গণপ্রত্যান পরবর্তী দাবিদাও আদায় করতে পারবে সেটি ভবিষ্যতে বলে দেবে। তো এই ছিল আমার কাছে শফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।